বন্ধুরা, আপনারা কি জানেন আসলে পুতনা রাক্ষসী কে ছিল? পুতনা রাক্ষসী আগের জন্মে ছিলেন মহাবলী রাজার কন্যা রত্নমালা। বিষ্ণু যখন তার বামন অবতার নিয়ে মহারাজা বলির কাছে এসেছিলেন, তখন সেখানে রত্নমালাও উপস্থিত ছিল এবং বিষ্ণুর বামন অবতার দেখে মনে মনে ভেবেছিলেন যে এই রকম পুত্র সন্তান যদি আমার হতো তাহলে একে অনেক আদর করতাম এবং দুগ্ধ পান করাতাম। এবং বন্ধুরা, আপনারা তো জানেন শ্রীহরি তো অন্তর্যামী, তিনি রত্নমালার মনের এই কথাটি বুঝতে পারেন এবং তাকে মন থেকে আশীর্বাদ করেন তথাস্তু বলে। এরপরের কাহিনীটি তো আমাদের সকলেরই জানা, বিষ্ণুর বামন অবতার এবং মহাবলীর, এবং কিভাবে 3 পদের মাধ্যমে বিষ্ণু মহাবলীর সমস্ত অহংকার চূর্ণ করেছিলেন এবং তাকে পাতাল লোকে প্রেরিত করেছিলেন। এটি রত্নমালার একদমই ভালো লাগে না এবং তিনি মনে মনে বিষ্ণুকে অনেক শাপ দেন এবং বলেন এরকম পুত্র আমার থাকলে আমি তাকে বিষ পান করিয়ে মেরে ফেলতাম, এবং বিষ্ণু সেটিও শুনতে পান এবং তথাস্তু বলেন, এবং সেই কারণেই দাপর যুগে এই রত্নমালাই পুতনা রাক্ষসী হয়ে জন্ম নেন।